জি, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত প্রতিদিনের এই প্রোগ্রামে আজকেও যুক্ত হতে পেরেছি যথাসময়ে। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহ। এবং যারা ভিন্ন ধর্মের আছেন, অবশ্যই আপনি আপনার নিজের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। এবং অনেক অনেক থ্যাঙ্কস ডাক্তার লিমসি ইউজিনকে, যার একটা সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আজকে আমি আমার ক্যারিয়ারকে বিল্ড করতে পেরেছি। এবং এখানে আমরা অসংখ্য ব্যক্তি আছি যারা আমাদের নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি সফলতার দিকে। ডাক্তার লিমসি ইউজিনকে এই কারণে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস শাহজাহান হাজি ননি স্যারকে, আমার মেন্টর, আমার গাইডার, যার একটা কথায় আসলে আমি ডিসিশন নিয়েছিলাম। যদিও ডিএক্সএন এ আসাটা আকরাম ভাইয়ের মাধ্যমে, তাকে অনেক ধন্যবাদ, তার প্রতিও কৃতজ্ঞতা যে আকরাম ভাই ডিএক্সএন এনেছে। কিন্তু শাহজাহান স্যারের সাথে কথা বলে আমার মূলত আসলে সিদ্ধান্তটা নেওয়া। তো এই কারণে শাহজাহান স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট, তার নিরলস প্রচেষ্টার দ্বারা আজকে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখতে পারি, প্রতিদিন আমরা কিছু না কিছু এখান থেকে নিতে পারতেছি আমাদের বিজনেসকে গ্রো আপ করার জন্য। তো এই জন্য আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে শাহজাহান স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস আওয়ার পার্টিসিপেন্টস, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আমাকে যারা শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে যুক্ত হওয়ার জন্য। সো যাই হোক, আমি আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডায়মন্ড, বাংলাদেশ রাজবাড়ী থেকে। গতকাল আপনাদের সাথে ছিলাম, গতকাল একটা বিষয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে বিজনেস কনসেপ্ট। যে ডিএক্সএন বিজনেস কনসেপ্ট, আসলে ডিএক্সএন জিনিসটা কি, খায় নাকি মাথায় নেয়, জিনিসটা আসলে কি, এই বিষয়ের উপরে কথা বলেছিলাম আমরা গতকাল। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে ডিএক্সএন তো আমরা বুঝতে পেরেছি যে এটা একটা পেশা, একটা প্রফেশন, কি টাইপের প্রফেশন, কি কাজ, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি গতকালকে। আমরা মোটামুটি বুঝতে পেরেছি, একটা ধারণা পেয়েছি। আজকে আমরা কথা বলবো যে ডিএক্সএন তো আমরা বুঝতে পারলাম কি, বাট এই প্রফেশনটা আমরা কেন করব, মানে এইখানে আমরা কেন কাজ করব, অন্য 10টা পেশা থেকে, আদার্স 10টা প্রফেশন থেকে ডিএক্সএন কেন ব্যতিক্রম, কেন ডিএক্সএন আলাদা, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। দেখেন, আমরা যারা ডিএক্সএন এ বিজনেস করতে যাই, তো আমরা তো সবাই জানি যে আমাদের বিজনেসের প্রোডাক্টস হচ্ছে সাবান, পেস্ট, ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি। এই প্রোডাক্ট গুলো নিয়ে যখনই আমরা বিজনেস করতে চাই বা বিজনেস যখনই স্টার্ট করি, তখন আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী নামের কিছু বুদ্ধি প্রতিবন্ধী তখন আমাদেরকে কটাক্ষ করে যে তুমি কি দুনিয়াতে আর কোনো পেশা পাও নাই, তুমি কি দুনিয়াতে আর কোনো প্রফেশন চুজ করতে পারো নাই, তুমি এই সাবান পেস্ট কেন বিক্রি করতে আসলা, তুমি এত মেধাবী স্টুডেন্ট, তুমি এত ভালো পড়ালেখা করো, তুমি চাইলেই বিসিএস ক্যাডার হতে পারবা, চাইলেই ডাক্তার হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, বাট সাবান পেস্টের ভিতরে কি পাইলা তুমি যে তুমি সাবান পেস্ট নিয়ে ব্যবসা করতে গেলা? আরে তুমি প্রবাসে থাকো, তুমি সৌদি আরবে থাকো, তুমি মিডল ইস্টে থাকো, ভালো টাকা ইনকাম করো, তুমি সিঙ্গাপুরে থাকো, তুমি মালয়েশিয়ায় থাকো, তুমি ইউরোপের মাটিতে থাকো, তো ইউরোপের মতো মানে জায়গায় থেকে তুমি এই ডিএক্সএন এর ভিতরে কি পাইলা, তুমি এই সাবান পেস্টের মধ্যে কি পাইলা, চা কফির মধ্যে কি পাইলা, এগুলো কেন করতেছো? আর এই প্রশ্নগুলো সর্বপ্রথম আসে আমাদের ফ্যামিলি থেকে। আমি যদি ভুল বলি আপনারা কমেন্টস করবেন, আমি আলোচনায় মানে ভূমিকায় না দিয়ে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি, যাতে আমি শেষ করতে পারি টাইমলি। দেখেন, এই প্রশ্নগুলো সর্বপ্রথম আসে ফ্যামিলি থেকে, মানে সমাজ বা আপনার ফেসবুক, আপনার সোশ্যাল মিডিয়া, মানে তাদের কথা পরে সর্বপ্রথম এই প্রশ্নগুলো করবে আপনার বাবা, আপনার মা, আপনার ফ্যামিলি পার্সন, আপনার রিলেটিভ, আপনার কাছের বন্ধু, একেবারে বেস্ট ফ্রেন্ড, যার সাথে গলায় গলায় বসে আড্ডা দিছেন, এখন আপনি ডিএক্সএন শুরু করছেন, সেই গলায় গলায় ধরা বন্ধু সে আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে প্রশ্ন করবে যে এর মধ্যে কি পাইলি তুই। আমি কি ভুল বলছি? কমেন্ট করেন। এই যে যে প্রশ্নটা, ডিএক্সএন এর মধ্যে কি পাইলা, সাবান পেস্টের মধ্যে কি পাইলা, এই প্রশ্নটা সর্বপ্রথম আসে ফ্যামিলি থেকে। রাইট অর রং? কমেন্টস করেন সবাই, দেখতে চাই রাইট অর রং। সর্বপ্রথম ফ্যামিলি থেকে এই প্রশ্নগুলো আসে যে ডিএক্সএন এর মধ্যে কি আছে। রাইট, অনেকে কমেন্টস করেছেন, রাইট। তো আসেন, আজকে আমরা জেনে যাব যে ডিএক্সএন এর মধ্যে কি আছে। যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে জানেন না, যারা এই প্রশ্নগুলোর
উত্তর আসলে দেওয়ার প্রয়োজন নাই, উত্তর দেওয়াটা ইম্পর্টেন্ট না, কারণ তাদেরকে উত্তর দিলেই যে তারা বিজনেস করবে ব্যাপারটা এরকম না, একটু ভালোভাবে বুঝেন। দেখেন, জঙ্গলের একটা বাঘ আর একটা আপনার গাধা, খুব ভালোভাবে স্টোরিটা একটু খেয়াল করেন। একটা গাধার একটা বাঘ তর্ক করতেছে কি নিয়ে, তারা বিতর্ক করছে। তাদের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে যে গাধা বলতেছে ঘাসের রং হচ্ছে হলুদ, আর বাঘ বলছে ঘাসের রং হচ্ছে সবুজ। কি বলেছি বুঝেন? বিতর্কের টপিকটা কি? ঘাসের রং নিয়ে। বাঘে বলে ঘাসের রং সবুজ, গাধায় বলে না হলুদ। মানে এইটা নিয়ে দুইজনের লাগছে তর্কাতর্কি। 1 ঘন্টা যুক্তি তর্ক দিচ্ছে যে না, এই যে দেখ ঘাসের রং সবুজ, এটার সাথে মিলা। গাধায় বলে না, আমি মানি না, ঘাসের রং হলুদ। পরে বলছে ঠিক আছে, মানবি না, চল বনের রাজার কাছে যাব। বনের রাজাকে সিংহ। বাঘ আর গাধা এবার সিংহর কাছে গিয়েছে। সিংহর কাছে গিয়ে বলতেছে, রাজামশাই আমাদের বিচার করে দেন। কি বিচার? বিচার হচ্ছে, গাধা বলতেছে ঘাসের রং হলুদ, আর আমি বলছি সবুজ। ওটা কিছুতেই মানবে না। আপনিও জানেন ঘাসের রং সবুজ, ওরা একটু বুঝান। তো এই কথা বলার পরে সিংহ কি করছে, বাঘের একটা মানে চর মেরে দিছে। একটু বুঝেন, ঠাস করে চর একটা মেরে দিছে বাঘরে। এখন বাঘরে যখন ঠাটায় একটা চর মারছে, বাঘ এবার বলতেছে সিংহরে, রাজামশাই এটা আপনি কি করলেন? আপনিও জানেন ঘাসের রং সবুজ, আমিও জানি সবুজ, সবাই জানে সবুজ। গাধা যে হলুদ বলতেছে, ভুল বলতেছে, এটা আপনিও জানেন, আমিও জানি। আমি তো রাইট ছিলাম, বিচার নিয়ে আসলাম আপনার কাছে, আপনি গাধার বিচার না করে আমারে মানে চর মারলেন, আমারে থাপ্পড় দিলেন, ঠাটায় একটা চর মারি দিলেন। তখন সিংহ বলতেছে যে ঘাসের রং হলুদ না সবুজ, বা তুই সঠিক না ভুল, এইটা নিয়ে তোরা আমি থাপ্পড় মারি নাই। তোরে থাপ্পড় মারছি হলো যে গাধা, ও তো গাধা, ওর নামই তো গাধা, ওর মাথায় তো কোনো ব্রেইন নাই, ব্রেইনলেস। ও তো হলুদ বলবে, ও হলুদ কেন, ও অন্যান্য কিছুও বলতে পারে, অন্যান্য উল্টাপাল্টা কথা বলতে পারে, কিন্তু তুই বাঘ, তোর একটা অ্যাটিচিউড আছে, তোর গর্জনে পুরো বন কাঁপে। তো তুই বাঘ হয়ে কেন গাধার সাথে তর্ক করতে গেছিস? এই কারণে তোরে আমি থাপ্পড় দিছি। তা এখন আমরা যারা বিজনেস করি, ব্যবসা করি, আমরা জানি চাকরি আর বিজনেসের মধ্যে পার্থক্য কি। ওই গ্রামের লোক, ফ্যামিলি পার্সন, রিলেটিভস, আত্মীয় স্বজন, কে কি বললো না বললো এটা নিয়ে তর্ক করতে যাওয়ার দরকার নাই। বাট নিজের কাছে নিজে ক্লিয়ার থাকতে হবে। অন্যদেরকে বোঝানোর দরকার নাই আপনি ডিএক্সএন কেন করতেছেন, বাট আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার কিনা ডিএক্সএন এর ভিতরে কি আছে, এক্সট্রা কি আছে, আলাদা কি আছে ডিএক্সএন এর মধ্যে, এমন কি আছে যেই কারণে আপনি ডিএক্সএন করবেন, এটা আপনার জানা থাকা দরকার। আপনি ক্লিয়ার থাকলে দ্যাটস এনাফ। অন্ধ আনুগত্য করার প্রয়োজন নাই। শাহজাহান স্যার গত 18 বছর ডিএক্সএন এ কাজ করছে, এখনো করছে, আগামীতেও করবে, কিন্তু কেন করছে, কেন করেছে, কেন করবে, এটা সে নিজের কাছে নিজে ক্লিয়ার। এই কারণে সে করছে। আমি নিজের কাছে ক্লিয়ার, আমি ডিএক্সএন থেকে কি পাবো, কি পেয়েছি, কি পাচ্ছি, এই জন্য আমি ডিএক্সএন করছি। বাট আপনি আপনি কেন করছেন? ডু ইউ নো? আপনাকে যদি প্রশ্ন করি ডিএক্সএন এর মধ্যে কি আছে, পৃথিবীতে হাজারটা পেশা আছে, বাট ডিএক্সএন কেন? এই কেনটা জানতে হবে। একজন লোক সকালে ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে, ঘুম থেকে উঠেই মোটামুটি দৌড়, ঘর থেকে বের হয়ে। এখন এই ঘর থেকে বের হয়ে দৌড় দেওয়া দেখছে তার 2টা বন্ধু বাড়ির পাশে দাঁড়ায় ছিল। এখন ওই 2 বন্ধু বলতেছে, বন্ধু দাঁড়াও, কি হয়েছে তোমার, ঘুম থেকে উঠে দৌড়াও কেন? চেহারায় হতাশা। বন্ধু আর দাঁড়ায় না, বন্ধু দৌড়াচ্ছে। এখন ওই 2 বন্ধু পেছন পেছন দৌড়ায় আর ডাকে, দাঁড়াও বন্ধু দাঁড়াও, কি হয়েছে আমাদেরকে বলো, দেখি আমরা সমাধান করতে পারি কিনা। বন্ধু আর দাঁড়ায় না, বন্ধু দৌড়াচ্ছে। এই 3জন মিলে যখন দৌড়ায় এলাকার চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আরো 5-7 জন লোক দেখে বলতে চাই, তোমাদের কি হয়েছে, তোমরা দৌড়াও কেন? 3জনের একজনের পেছনের দিকে তাকায় না, সবাই দেখি দৌড়ায়। মানে এই দৌড় দেখে চায়ের দোকানে 10-12 জন লোক দৌড় শুরু করছে। সবাই মিলে একটা বাজারের উপর দিয়ে দৌড়ায়। এবার বাজারের প্রায় মানে 100 লোক দেখতেছে, কি হয়েছে, কি হয়েছে তোমাদের, দৌড়াও কেন, কি হয়েছে, এই কি হয়েছে, দাঁড়াও। কেউ আর দাঁড়ায় না, সবাই পেছন পেছন দৌড়াচ্ছে। এখন ওই 1-150 লোক যখন একসাথে দৌড়ায়, সবার আগে উঠে যেই লোকটা দৌড় শুরু করছিল, সে গিয়ে দেখে যে রেল স্টেশনে গিয়ে দাঁড়াইছে। রেল স্টেশনে গিয়ে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইলো। মাত্র 30 সেকেন্ডের জন্য আমি ট্রেনটা মিস করি নাই, আর যদি 30 সেকেন্ড পরে আসতাম তাহলে তো ট্রেন মিস করতাম। এই কথা শুনে ওই যে 100 জন লোক যে পেছনে দৌড়াইছে, এবার তারা বলতেছে, ও তুমি তার মানে মানে ট্রেন ধরার জন্য দৌড়াইছিলা? বলতেছে হ্যাঁ। আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই লোকটা প্রথমে ঘুম থেকে উঠে দৌড়াইলো, সে তো ট্রেন ধরার জন্য দৌড়াইছে,
তা আমার প্রশ্ন হচ্ছে যে 100 জন লোক যে পেছন পেছন না বুঝে দৌড়াইলো, সে তো তার ট্রেন পেয়ে গেছে, ট্রেনে উঠে বসছে, তার গন্তব্যে চলে যাবে, তার ডেস্টিনেশন পেয়ে যাবে। ওই 100 জন লোকের এখন কি হবে বলেন তো? ওই 100 জন লোকের কি হবে? এইবার আপনাদের এইখানে 500+ পার্টিসিপেন্টস, জুমে 500 জন আমার কথা শুনছেন, আই থিঙ্ক আপনারা ইউটিউবে অনেকে আছেন, লাইভে যারা শুনছেন, সবার কাছে একটা প্রশ্ন, আপনি কি ওই 100 জন ব্যক্তি যারা না বুঝে দৌড় দিছে ওই 100 জনের মধ্যে থাকতে চান, নাকি আপনি ওই একজন হতে চান যে বুঝে শুনে গেছে? আপনি একজন হতে চান না 100 জন হতে চান? ওই 100 জনের মধ্যে থাকতে চান? কমেন্টস করেন। আপনি কি ওই 100 জনের মধ্যে থাকতে চান, নাকি আপনি একজন হইতে চান যে কিনা বুঝে শুনে দৌড়াবে? কমেন্টস করেন সবাই, দেখি আপনার আলোচনা বুঝতেছেন কিনা। মানে আমি একা একা কথা বলে গেলে তো আসলে হবে না, আপনাদের বুঝতে হবে। যে আমি 30 সেকেন্ড অফ যাচ্ছে, আপনাদের কমেন্টস দেখবো একটু। জি, সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, মানে এখন অনেকেই চিন্তা করতেছে, একজন আবার কি, অনেকেই কমেন্ট দেখে বলতেছে যে স্যার কি বললো। যারা মনোযোগী না, মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন। রিঅ্যাকশন কেন করবেন আজকে বুঝে যাবেন। কেয়ামত পর্যন্ত নিজের সাথে নিজের যখন সেলফ টকিং করবেন, নিজের সাথে নিজে বোঝাপড়া করবেন যে আমি কেন রিঅ্যাকশন করি। পৃথিবীর যে কোনো ব্যক্তি এসে রিঅ্যাকশন সম্পর্কে আপনাকে নেগেটিভ কথা বলে যাবে আর আপনি শুনে পেছনের দিকে চলে যাবেন, নো ওয়ে। ওকে, আমি টোটাল 11টা পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাব, 11টা রিজন। এটা আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার পার্সোনাল ভালো লাগা, আমার পার্সোনাল স্টাডি, আমার নিজের সাথে নিজের বোঝাপড়া। আমি ডিএক্সএন কে স্টাডি করেছি, আমি ডিএক্সএন এর লাস্ট 2 ইয়ার্স কাজ করে আমি যতটুকু বুঝতে পেরেছি, সে আমার বুঝ থেকে আমি আপনাদেরকে বলতেছি যে আমি নিজে 11টা কারণ খুঁজে পেয়েছি, যে 11টা কারণে প্রত্যেকটা মানুষের ডিএক্সএন এ কাজ করা উচিত। বা এই 11টা কারণে ডিএক্সএন অন্য 10টা পেশা থেকে ব্যতিক্রম, অন্য 10টা প্রফেশন থেকে ডিএক্সএন আলাদা। এই 11টা কারণ ডিএক্সএন এর মধ্যে আছে কিন্তু অন্য প্রফেশনের মধ্যে নাই। এই 11টা পয়েন্ট আপনারা নোট করবেন, প্রত্যেকে ডায়েরিতে নোট করবেন, না হলে এই 11টা বিষয় আমি আলোচনা করে বের হয়ে চলে যাব, 1 ঘন্টা পরে আপনি ভুলে যাবেন। আজকে কথা বলে যাব, আগামী 2 বছর পরে গিয়ে, আগামী 2 বছর পরে গিয়ে আপনি আমার জায়গায় আসবেন, আমার জায়গায় এসে আপনি ওই ফিউচার মিলিনিয়ারের ট্রেনিং করাবেন, সেই দিন আপনি ওই 11টা পয়েন্টের উপর আলোচনা করবেন। এই জন্য নোট করে রাখেন। গত 3 দিন আগে কি দিয়ে খাবার খেয়েছেন, কোন তরকারি দিয়ে খাবার খাইছেন, এটা জিজ্ঞেস করলে বলতে পারবেন? পারবেন না। গত 5 দিন আগে সকালবেলায় কি খাবার খেয়েছেন, এইটা যদি আপনার মনে না থাকে, তাহলে একবার চিন্তা করেন যে আপনি এখন যেটা শিখতেছেন এটা আগামী 5 দিন পরে কিভাবে মনে রাখতে পারবেন যদি লিখে না রাখেন, নোট না রাখেন। সবার কাছে আশা করি খাতা কলম আছে, লিখবেন। যাদের কাছে খাতা কলম নাই, মোবাইলের মধ্যে নোট রাখেন, পরে ডায়েরিতে নোট করবেন। 11টা পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাব, 11টা কারণ যেই কারণে আমি ডিএকশন করছি, এবং এই 11টা বিষয়, এই 11টা রিজন অন্য কোনো পেশার মধ্যে নাই, যেটা ডিএকশন এর মধ্যে পাবেন। নাম্বার ওয়ান, 1 নাম্বার কোম্পানি, মানে 1 নাম্বার হচ্ছে যে স্ট্রং কোম্পানি। লেখেন, এখন বলবেন যে স্যার স্ট্রং কোম্পানি নিয়ে তো কালকেও কথা হয়েছে। হ্যাঁ, কালকে কথা হয়েছে, আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি, বুঝবেন। গতকালকে আমি কি বলেছিলাম যে ডিএক্সএন আমাদের কোম্পানির 8টা দেশে ফ্যাক্টরি আছে, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, বাংলাদেশে 22 বছর যাবত ব্যবসা করতেছে, 22-23 বছর, হোল ওয়ার্ল্ডে 31 বছর যাবত কোম্পানি বিজনেস করছে। ওয়ার্ল্ডের 170+ কান্ট্রির 170টা দেশের আইন কানুন, রুলস রেগুলেশন, এগুলো মেনটেন করে কোম্পানি বিজনেস করছে। ডিএক্সএন কত বড় কোম্পানি! এই যে এত বড় স্ট্রং একটা কোম্পানি, এই কোম্পানিতে যদি, মানে ডিএক্সএন এর সিস্টেম হলো ফ্রি জয়নিং, মানে কেউ যদি ডিএক্সএন এ কাজ করতে চায় তাহলে তার কোনো টাকা পয়সা দিতে হয় না, তার কোনো কি দিতে হয় না, টাকা পয়সা দিতে হয় না, তার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, কোনো এমপি মন্ত্রীর সুপারিশ লাগে না, যে কেউ চাইলে ডিএক্সএন এ কাজ করতে পারে যদি বয়স 18 হয়ে যায়। এইটা হলো ডিএক্সএন এর সিস্টেম। কিন্তু এই এত বড় কোম্পানি যদি এই সিস্টেমে না এসে যদি ইন্টারভিউ নিয়ে চাকরি বা এখানে ব্যবসা করার জন্য যোগ্যতার কোনো মাপকাঠি রাখতো, যে এই যোগ্যতা লাগবে, ইন্টারভিউ দিয়ে আসতে হবে, রিটেন পরীক্ষা দিতে হবে, ভাইবা পরীক্ষা দিতে হবে, এই নিয়ম কানুন যদি রাখতো, সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি একবার কল্পনা করেন, একবার নিজের দিকে তাকান, যে আমরা কয়জন ব্যক্তি এই ডিএক্সএন এর এত বড় স্ট্রং একটা কোম্পানিতে যুক্ত হতে পারতাম। তার মানে এইটা আমরা ফ্রিতে পাচ্ছি। এই এত বড় স্ট্রং একটা কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি,
এইখানে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি টোটালি ফ্রিতে। এটা হচ্ছে নাম্বার ওয়ান রিজন। এবং মানে ডিএক্সএন যে স্ট্রং কোম্পানি, এই ডাইরেক্ট সেলিং এর অনেক কোম্পানি আছে যেখানে আপনি যাবেন আপনার ক্যারিয়ার ধ্বংস হবে, যারা আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে, প্রলোভন দেখাবে, অনেক আছে অনলাইন এরকম, এগুলো থেকে দূরে থাকবেন। আমি নাম বলতেছি না। অনেক কোম্পানি আছে যেখানে জয়নিং প্যাকেজ থাকে, মানে এত টাকা দিয়ে আপনার আইডি কেনা লাগবে, তাদের না আছে ফ্যাক্টরি, না আছে শোরুম, না কোনো প্রোডাক্ট, না মানে কোনো পরিচিতি, শুধু একটা সফটওয়্যারের ভিতরে অ্যাড দেখা লাগবে, মানে অন কাইন্ড অফ জুয়া। এত টাকা ঢালবেন, এত টাকা পাবেন, আপনি আপনি আবার আরেকজনকে এত টাকা ইনভেস্ট করাবেন, এইভাবে 10-15 জনকে ইনভেস্ট করাবেন, দেখবেন সফটওয়্যার বন্ধ। এবার তারা এসে আপনাকে ধরবে। এগুলো থেকে দূরে থাকবেন। তার মানে ডিএক্সএন হচ্ছে, ডিএক্সএন এ কাজ করার প্রথম কারণ হচ্ছে কি, যে স্ট্রং কোম্পানি, এক নাম্বার কারণ। দুই নাম্বার আসেন, দুই নাম্বার হচ্ছে হেলথ বেনিফিট, স্বাস্থ্য উপকারিতা। দেখেন এই পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানিতে আপনি কাজ করবেন তারা আপনার স্বাস্থ্যের কথা বলবে না। আপনি যতদিন সার্ভিস দিতে পারবেন, যতদিন কাজ করতে পারবেন, ততদিন ওই কোম্পানির কাছে আপনি ভালো। দেখেন এর একটা জ্বলন্ত এক্সাম্পল দিই আমি। যারা প্রবাসে আছেন, প্রবাসী যারা, দেখেন আপনি আপনার কোম্পানিতে কাজ করবেন, চাকরি করবেন, যতদিন চাকরি করবেন ততদিন আপনার ভ্যালু আছে। আপনি যদি 6 মাস অসুস্থ থাকেন, তারা তো আপনার সুস্থ থাকার জন্য কোনো কিছু করবেই না আপনাকে সুস্থ করার জন্য, বরং এই যে আপনি 6 মাস অসুস্থ আছেন, আপনাকে মেডিকেলি আনফিট দেখে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। একটু বোঝার চেষ্টা করেন, আপনাকে কি করবে? মেডিকেলি আপনাকে আনফিট দেখাবে, দেখে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তার মানে তারা আপনার স্বাস্থ্যের কোনো কথা বলবে না, আপনি আপনার যে সুস্থ থাকা দরকার এটা বলবে না। 20 বছর, 25 বছর, 30 বছর আপনার থেকে একটা সার্ভিস নিয়ে নেবে তারা, আপনার পরিশ্রমটাকে তারা নিয়ে নেবে। কিন্তু বয়স 50-55 হওয়ার পরে শরীরের, আপনি যে সারা জীবন পরিশ্রম করছেন, শরীরের উপর দিয়ে যে ঘাত প্রতিঘাত গিয়েছে, এইটার যে একটা প্রতিক্রিয়া, যেটা রিপিট করবে বৃদ্ধ বয়সে গিয়ে, আপনি অসুস্থ হবেন, ডায়াবেটিস সহ ইত্যাদি ইত্যাদি অসংখ্য রোগ যখন ধরা দেবে, তখন আপনি আসলে বুঝতে পারবেন। তো ডিএক্সএন, ডিএক্সএন এর স্লোগানই হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। স্বাস্থ্য, অর্থ সমান সমান হচ্ছে সুখ। মানে আগে, সবার আগে কথা বলতেছে স্বাস্থ্যের কথা, তারপরে হচ্ছে অর্থ। এবং ডিএক্সএন এর যে প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, এখন বর্তমানে আমরা অর্গানিক প্রোডাক্ট পাই না, নাই। কিন্তু ডিএক্সএন আপনাকে কোয়ালিটিফুল অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে, যেটা গতকালও বলেছি যে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে ইন্টারন্যাশনাল ইস্যুতে জাতিসংঘ কাজ করে। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল, কতটা ভালো প্রোডাক্ট, এটা আমরা কিন্তু সবাই বুঝতে পারতেছি। এবং মাশরুমের সম্পর্কে আমি বলেছি যে মাশরুম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা হচ্ছে মাশরুম। স্পাইরুলিনা কি? সামুদ্রিক শৈবাল। তো আমরা কিন্তু জানি এগুলোর গুণাগুণ। মানে প্রোডাক্টের যে কি গুণাগুণ ডিএক্সএন এর, এইটার উপরে আলাদা ট্রেনিং আছে, একটা প্রোডাক্ট নলেজ ট্রেনিং। ওই ট্রেনিং গুলোতে আপনারা আসবেন, তাহলে প্রোডাক্টের গুণাগুণ বুঝতে পারবেন। তাহলে দুই নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে যে ডিএক্সএন এ কাজ করলে শুধু আমি অর্থ উপার্জন না, পাশাপাশি আমি আমার স্বাস্থ্যকে ভালো রাখতে পারছি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো খেয়ে। যেমন যাদের প্রেসারের সমস্যা, ব্লাড প্রেসার, দেখবেন যে ব্লাড প্রেসার, রাতে প্রেসার মানে ব্লাড প্রেসারের ঔষধ মানে খেয়ে ঘুমাইতে হয়। আপনারা আমাদের যে লিংজি ব্ল্যাক কফিটা আছে, এটা খাবেন। গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিক্স, আপনারা মাশরুম খাবেন, স্পাইরুলিনা খাবেন, মরেঞ্জি জুস আছে এটা খাবেন, দেখবেন আপনাদের এই যে এই সমস্যাগুলো ভেতর থেকে নাই হয়ে যাবে, যেটা ওষুধ খেয়েও সম্ভব না। এখন এগুলো মানে শুনলে আপনার কাছে আজগবি গল্প মনে হবে, বাট যারা ব্যবহার করেছে, আমি ভাই ব্যবহার করেছে আমার ফ্যামিলি সহ, আমি জানি এর গুণাগুণ। যারা ব্যবহার করেছে তারা ফিলিংস থেকে বলতে পারবে। এখন আপনি তো ব্যবহার করেন না, আপনার কাছে আজগবি গল্পই মনে হবে। সো আসেন, দুইটা কারণ চলে গেল। নাম্বার ওয়ান কি বলেছি? স্ট্রং কোম্পানি। সেকেন্ড হচ্ছে হেলথ বেনিফিট, স্বাস্থ্য উপকারিতা। দুইটা কারণ শেষ, 11টার দুইটা কারণ শেষ। ডিএক্সএন কেন করব? 3 নাম্বার রিজন, সবাই বোঝার চেষ্টা করেন, নোট করেন। 3 নাম্বার কারণ হচ্ছে ডিএক্সএন এ আমি প্যাসিভ ইনকাম পাচ্ছি। এখন অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে যে স্যার এটা কি বললেন, প্যাসিভ ইনকাম আবার কি? প্যাসিভ ইনকাম জিনিসটা আবার কি, আমি একটু ব্যাখ্যা করি আপনারা বুঝেন। এই পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে, যে যে পেশায় থাকুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক, হ্যাঁ, প্রবাসী, কৃষক, সাংবাদিক, বা বিসিএস ক্যাডার বলেন, এমবিবিএস ডক্টর বলেন, গাড়ির ড্রাইভার বলেন, দোকানদার বলেন, আদার্স ব্যবসায়ী বলেন, যে যেভাবে অর্থ উপার্জন করুক,
এই সমস্ত উপার্জনকে দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। দেখেন, আমি সবসময় কেন বলি যে মনোযোগ সহকারে ট্রেনিং করেন, কারণ আপনি যদি ডিএক্সএন নাও করেন, কোনো না কোনো ইন্টারভিউ বা কোনো না কোনো ভাইবা বোর্ডে আপনার এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে পৃথিবীতে কয় ধরনের ইনকাম হয়, উপার্জন কয় ধরনের হয়। আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেছেন, আপনি ব্যবসা করার দরকার নাই, চাকরি করতে গেছেন, তবুও আপনাকে প্রশ্ন করা হবে উপার্জন কয় ধরনের হয়, আপনাকে বলতে হবে উপার্জন হচ্ছে দুই ধরনের। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি, এই দুইটা একটু বুঝেন। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন, যতক্ষণ সময় দিবেন, শ্রম দিবেন, ততক্ষণ আপনি ইনকাম পাবেন। যখন আপনি সময় শ্রম দিবেন না, মানে কাজ করবেন না, কাজ করা বন্ধ করে দিবেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। ফর এক্সাম্পল, যে আপনি কাজ করছেন, এখন পরিশ্রম করছেন, আপনি ইনকাম করতে পারতেছেন, আগামী মাসে আপনি চাকরি ছেড়ে দিছেন, কোন একটা চাকরি করতেছেন, আপনি সেই চাকরি থেকে আপনি একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন, বাট আগামী মাসে আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন, অ্যাজ এ রেজাল্ট আপনার ইনকামও বন্ধ হয়ে গেছে। এখন এই চাকরিটা আপনি ইচ্ছায়ও ছাড়তে পারেন, অথবা আপনাকে চাকরিচ্যুত করা হতে পারে, যে আপনার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আপনাকে মানে চাকরি আপনার চলে গেছে, প্রতিষ্ঠান আপনাকে কি করেছে, আপনার তার প্রতিষ্ঠান থেকে সে আপনাকে অব্যাহতি দিয়েছে অনিচ্ছায়, যেটা আপনার ইচ্ছা ছিল না, তখনও কিন্তু আপনার ইনকাম চলে যাবে। যারা বিদেশে থাকেন, আপনারা ছুটি নিয়ে দেশে আসলে, 4 মাসের ছুটিতে আসলে আপনার ইনকাম বন্ধ। পার্মানেন্টলি যদি চলে আসেন, ভাই প্রবাসে যারা আছেন নিজেকে প্রশ্ন করেন তো, আপনি এখন যে ভিসার দিয়ে আছেন, এই ভিসাটা ক্যান্সেল করে যদি দেশে চলে আসেন, আপনার ইনকাম থাকবে? বিদেশ থেকে ইনকাম দেবে আপনাকে? আমার বাবা গত 15 বছর সৌদি আরবে থাকে, এখন যদি আমার বাবা দেশে চলে আসে, তাহলে সৌদি সরকার কি বলবে যে এই লোকটা 15 বছর সৌদি আরবে ছিল, এখন আর বিদেশ করা লাগবে না, দেশে চলে যাক, সে দেশে বসে বসে আমার মানে সৌদি আরবের ইনকাম নেবে? এটা সম্ভব? আবার যদি অনিচ্ছায়, মানে অনেকের ভিসা ক্যান্সেল করে কোম্পানি পাঠায় দেয়, কোম্পানিতে কাজ নাই, কোম্পানি তাকে কি করেছে, পাঠাই দিয়েছে, যদি অনিচ্ছায় চলে আসতে হয়, বাধ্য হয়ে চলে আসতে হয়, তারও ইনকাম বন্ধ। তার মানে সোজা কথা হলো, যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ ইনকাম পাবেন। একজন কৃষক, সে মাঠে যতক্ষণ থাকবে, মাঠে কাজ করবে, তার ফসল ঘরে আনতে পারবে। যদি সে কাজ বাদ দিয়ে দেয়, তাহলে তার আর ইনকাম আসবে না। আপনি আপনি স্টুডেন্ট, টিউশনি করান, আপনি যতক্ষণ টিউশনি করাবেন, স্টুডেন্ট পড়াবেন, ততক্ষণ আপনি ইনকাম করতে পারবেন। যখন বাদ দিয়ে দিবেন, তখন আর পারবেন না। আপনি পার্ট টাইম জব করেন, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম পাবেন, বাদ দিবেন আর পাবেন না। সহজ কথা, এটা সহজ সমাধান। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। বাট আরেকটা আছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকামটা হচ্ছে যে নির্দিষ্ট একটা সময় কাজ করতে হয়, এই সময়ের মধ্যে, নির্দিষ্ট একটা সময় কাজ করবেন, সেই সময়ের মধ্যে আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, একটা সিস্টেমকে আপনি বিল্ড করবেন। ওই সিস্টেম আপনাকে সারা জীবন ইনকাম দেবে যদি আপনি কাজ নাও করেন। আমি আবার বলতেছি, বুঝেন কথাগুলো, মানে যদি কঠিন হয়ে যায় আমার কথাগুলো, আমি আরো ক্লিয়ার করে দিব। মানে বুঝতে না পারলে কমেন্ট করেন যে স্যার এই পয়েন্টটা বুঝি নাই, আবারও বলেন, আমি আবারও বলবো। বুঝবেন না, আবারও বলতে বলবেন, আমি আবারও বলবো, তাও বুঝে জানাব। আমার কথা হচ্ছে আপনি বুঝে যান যে ডিএক্সএন কেন করা উচিত। প্যাসিভ ইনকাম মানে হলো যে সারা জীবন গাধার মতো পরিশ্রম না। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে পরিশ্রম করব নির্দিষ্ট কিছু সময়, 2 বছর, 3 বছর, সর্বোচ্চ 5 বছর। আমি 30 বছর, 40 বছর বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করব না, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করব না, বরং কাজ করবই হলো 3 বছর বা 5 বছর সর্বোচ্চ। এই 5 বছর কাজের মধ্য দিয়ে মানে এমন একটা সিস্টেম আবিষ্কার করে ফেলবো, এমন একটা সিস্টেম আমি রেডি করে ফেলবো, যেই সিস্টেম আমাকে পরবর্তী 30 বছর, 40 বছর, 50 বছর আমাকে ইনকাম এনে দেবে, বাট আমার কাজ করতে হবে না। এটার নাম প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব। দেখেন, একজন বাড়ির মালিক, সে কি করে? আপনি জাস্ট ফর এক্সাম্পল একটা 20 তলা ভবন আপনি নির্মাণ করেছেন, এই 20 তলা ভবন তৈরি করতে আপনার সময় লেগেছে নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, হতে পারে 5 বছর। 5 বছর সময় ব্যয় করে সেখানে আপনি সময় দিয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, মানে আপনি যারা লেবারদেরকে কাজ করিয়েছেন, শ্রম কিনে নিয়েছেন, সেখানে ইনভেস্ট করেছেন, অর্থ বিনিয়োগ করেছেন, আপনার মেধা গিয়েছে, সবকিছু মিলিয়ে 5 বছর কাজ করার পরে এই বিল্ডিংটা রেডি হয়েছে। 5 বছর হচ্ছে পরিশ্রম করছেন, কিন্তু 5 বছর পরিশ্রম করার পরে সিস্টেম কিন্তু রেডি। বিল্ডিং আপনার ভাষায় বিল্ডিং, মানে বুঝেন, আপনার ভাষায় ওইটা 20 তলা ভবন, বাট আমার ভাষায়, প্যাসিভ ইনকামের ভাষায়, ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিস্টেম।
এই সিস্টেম আপনার রেডি। এইবার আপনার সিস্টেমে 20 তলা ভবনে প্রতিটা মানে ফ্ল্যাট মানে প্রতিটা ফ্লোরে যদি 4টা করে ফ্ল্যাট থাকে, 20 তলায় প্রায় আপনার 80টা মানে ফ্ল্যাট থাকতেছে। এই 80টা ফ্ল্যাট, 80টা ইউনিট, এই 80টা ইউনিট যদি আপনি ভাড়া দেন, প্রত্যেকটা ইউনিট থেকে যদি 10,000 টাকা করে ভাড়া আসে, তাহলে 80টা ইউনিট থেকে আপনি চিন্তা করেন 8 লক্ষ টাকা মান্থলি আপনি ইনকাম করতে পারতেছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, প্রথম 5 বছর কোনো ইনকাম হয়েছে? প্রথম 5 বছর যখন বিল্ডিং রেডি করতে গেছেন তখন কি আপনার কোনো ইনকাম আসছে? বরং টাকা খরচ হয়েছে, মিস্ত্রি খরচ, ইট কেনা, সিমেন্ট কেনা, রড কেনা, বালু কেনা, কত ধরনের খরচ, শুধু ইনভেস্ট করেছেন। কিন্তু 5 বছর পরে যখন সিস্টেম রেডি, আপনার চোখে বিল্ডিং রেডি, আমার চোখে সিস্টেম রেডি, তখন এই সিস্টেম আপনাকে 100 বছর 150 বছর আপনাকে ইনকাম দেবে প্রতি মাসে 8 লক্ষ টাকা করে। এইবার সিস্টেম যখন রেডি হয়ে গেছে, আপনার কি কোনো কাজ আছে এখন ওই বিল্ডিং এ? আপনি যদি হসপিটালে 6 মাস অসুস্থ থাকেন, মানে বিল্ডিং রেডি, ভাড়া আসতেছে মাসে 8 লাখ টাকা করে, এবার আপনি কি করছেন? হসপিটালে শুয়ে আছেন, 6 মাস অসুস্থ। যেই 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকবেন, ওই 6 মাস আপনার ভাড়াটিয়ারা কি বলবে যে আমাদের বাড়ির মালিক অসুস্থ হয়ে কেন হসপিটালে, আমরা ভাড়া দিব না? এই কথা বলবে? ভাই আপনি যদি সারা দিন রাত 24 ঘন্টা ঘুমায় থাকেন, আপনার ভাড়াটিয়ারা কি বলবে আমাদের মালিক কেন এত ঘুমায়, আমরা ভাড়া দিব না? আল্লাহ না করুক আপনি যদি মারাও যান, ওই বিল্ডিং কি ধসে পড়বে? আপনি যদি মারা যান, ওই ওই যে 8 লাখ টাকা করে ভাড়া আসবে, এটা কি বন্ধ হয়ে যাবে? নাকি আপনার যারা উত্তরসূরি থাকবে, যারা আপনার ছেলে মেয়ে সন্তান থাকবে, যাদের নামে আপনার ওই বিল্ডিংটা থাকবে, তারা এই ইনকামটা পাবে? দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। যে ইনকাম মৃত্যুর পরেও থাকে, রানিং থাকে, এটাকে বলে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণই পাবেন। একজন রিক্সা চালক রিক্সা নিয়ে বের হয়, বের হলে ইনকাম। রাত্রেবেলা রিক্সা যখন বাড়িতে ঢুকায় ঘুমায় পড়ে, রিক্সা একা একা চলে না, রিক্সা একা একা যাত্রী নিয়ে ভাড়া নেয় না। বুঝেন কথাটা? রিক্সাওয়ালার রিক্সা রিক্সাওয়ালা ছাড়া চলে না। বুঝেন একটু কথাটা? রিক্সা রিক্সাওয়ালা ছাড়া একা একা কখনো যাত্রী নেয় না। তার মানে ওই ব্যক্তিটাকে অ্যাক্টিভ থাকতে হয়, কিন্তু বিল্ডিং যখন ভাড়া হয়ে গেছে 24 ঘন্টা মালিকের বসে থাকতে হয় না। এইটাকে বলে প্যাসিভ ইনকাম। মানে এত সহজ করে বলার পরেও যদি বলেন যে ভাই আমার মাথার ভিতরে কিছু ঢোকে নাই, তাহলে আমি মনে করি ভাই আপনি, আপনার ডাক্তার লিম সিওজিন নিয়ে যদি শরবত গুলায় খাওয়ানো যায়, আপনি বুঝবেন না। আসেন, এটাকে বলে প্যাসিভ ইনকাম। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কি করেছে? সাহিত্য রচনা করেছে, বই লিখেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা বই লিখেছে, রাত জেগে তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সাহিত্য রচনা করেছে, অসংখ্য বই রচনা করেছে তারা। তারা সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধাকে কাজে লাগিয়ে রাতের পর রাত জেগে ঘুম কামাই করে তারা বই লিখেছে। এই বইটা যখন বাজারে ছাড়া হয়েছে, দেখেন বাজারে প্রকাশ পাওয়ার একদিন আগ পর্যন্ত কিন্তু তাদের কোনো ইনকাম নাই, বরং তাদের আরো মানে সেখানে ব্যয় হয়েছে, মেধা ব্যয় হয়েছে, সময় ব্যয় হয়েছে, তাদের শ্রম ব্যয় হয়েছে বই লিখতে গিয়ে। বাজারে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত ওই বই তাকে কোনো ইনকাম দেয় না। বিষয়টা এরকম না যে কাজী নজরুল ইসলাম বই লিখতেছে আর বই লেখার সময় আকাশ থেকে ঝপঝপায় টেবিলের উপরে টাকা পড়ে গেছে। বিষয়টা এরকম না। বই লেখা হয়েছে, সেটা বাজারে প্রকাশ পেয়েছে। আজকে দেখেন কাজী নজরুল ইসলাম পৃথিবী থেকে কত আগে বিদায় নিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর আরো আগে বিদায় নিয়েছে, বাট তাদের লেখা বইগুলো যত কপি ছাপানো হবে, প্রত্যেক বই মেলায় তাদের বই বিক্রি হচ্ছে, যত কপি ছাপানো হবে তত মানে প্রতিটা কপি থেকে, এক একটা পিস থেকে একটা করে অংশ ইনকাম কাজী নজরুল ইসলামের পরিবার পাবে। তার মানে কাজী নজরুল ইসলাম শুয়ে আছে কবরে, রবীন্দ্রনাথ ঠাকুর কবরে শায়িত, বাট তাদের লেখা বইগুলো এখনো তাদের ফ্যামিলিকে ইনকাম দিচ্ছে, তাদের পরিবারকে ইনকাম দিচ্ছে, তারা কিন্তু কবরে শুয়ে আছে। দিস ইজ কল্ড সিস্টেম, দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। বুঝেন? নগদ নারায়ণে বিশ্বাসী আমরা, পায়ের নিচে টাকা যা দেখি ওটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। আমরা মাস কাবারি চুক্তিতে যাই, ভাই আমি কাজ করব, মাসে কয় টাকা দিবেন, মানে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি। কিন্তু একটা গাছ লাগায় সেই গাছের ফল খাবো, মানে আমি খেয়ে যাব, আমি থাকবো না, আমার ছেলে সন্তান সেই গাছের ফল খাবে, ছেলে সন্তান মারা যাবে, মানে নাতিরা সেখানকার ফল খাবে, আমরা এই চিন্তা করি না। আমরা বাজার থেকে ফল কিনে কিনে এনে খাবো, আমরা হলো এই পাবলিক। ডোন্ট মাইন্ড। দেখেন বাংলাদেশে এই যে সিম কোম্পানি গুলো আছে, সিম কোম্পানি, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল ইত্যাদি ইত্যাদি সিম কোম্পানি। গ্রামীণ সিম কোম্পানির এখন 8 কোটি গ্রাহক তাদের ভাষায়। এখন গ্রামীণ সিমের মালিক যদি মারা যায়, জাস্ট ফর এক্সাম্পল, যে গ্রামীণ সিমের এখন 8 কোটি গ্রাহক, এই গ্রামীণ সিমের মালিক যদি এই মুহূর্তে মারা যায়, তাহলে এই 8 কোটি গ্রাহক, আমিও গ্রামীণ সিম ইউজ করি, আমি কি বলবো
যে গ্রামীণের মালিক কেন মারা গেল, মোবাইল থেকে সিমটা খুলে বের করে ফেলে দিব? আমি কি এই কথা বলবো? 8 কোটি গ্রাহক এই কথা বলবে? তার মানে গ্রামীণ সিমের মালিক বেঁচে আছে নাকি মারা গেছে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দরকার সিমে কথা বলা। তার মানে এই 8 কোটি গ্রাহক যদি প্রতিদিন 1 টাকার করে কথা বলে, গ্রামীণ সিম কোম্পানির মালিকের প্রতিদিন 8 কোটি টাকা ইনকাম। যদি প্রত্যেক ঘন্টায় 1 টাকার করে কথা বলে, প্রত্যেক ঘন্টায় 8 কোটি টাকা ইনকাম। একটু বোঝার চেষ্টা করেন। সে ঘুমিয়ে থাকুক আর জেগে থাকুক, সে বেঁচে থাকুক আর কবরে থাকুক, সে সুস্থ থাকুক আর হসপিটালে থাকুক, তার 8 কোটি টাকা ইনকাম রান। ফেসবুক, আমরা জানি ফেসবুকের ইউজার আছে ওয়ার্ল্ডে 400 কোটি। এই 400 কোটি ইউজার ফেসবুকের মালিক যদি এখন মারা যায়, আমরা কি বলবো যে মালিক কেন মারা গেল, ফেসবুক আমরা ব্যবহার করব না? নো। তার মানে 400 কোটি ইউজার ফেসবুক ইউজ করবে, ব্যবহার করবে, ফেসবুকের মালিক যদি মারাও যায় তার ইনকাম রানিং থাকবে। এইটাকে বলে প্যাসিভ ইনকাম। সোজা কথায় সহজ বাংলায় প্যাসিভ ইনকাম হচ্ছে ওইটার নাম যেটা আপনি ঘুমিয়ে পড়লেও ইনকাম রানিং থাকবে। আপনি একটা দোকানের মালিক, দোকান বন্ধ করে রাত্রে ঘুমাইতে গেছেন, দোকান কি খোলা থাকবে? একা একা প্রোডাক্ট সেল হবে? একা একা ইনকাম হবে আপনার? নো, হবে না। তার মানে অ্যাক্টিভ ইনকামের মানে হলো কাজ যতক্ষণ করবেন ততক্ষণ ইনকাম। আপনি ঘুমিয়ে গেলে ইনকাম ঘুমিয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে গেলে 6 মাস হসপিটালে থাকলে আপনার ইনকামও 6 মাস বিরতি থাকবে, আপনি মারা গেলে কবরে গেলে ইনকামও কবরে চলে যাবে। এটার নাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম মানে হচ্ছে আপনি কাজ করলে ইনকাম তো আছেই, একটা সময় পরে কাজ বাদ দিয়ে দিবেন তবু ইনকাম, ঘুমিয়ে থাকবেন তবু ইনকাম, অসুস্থ হয়ে 6 মাস হসপিটালে থাকবেন তবুও ইনকাম থাকবে, মারা যাবেন, কবরে চলে যাবেন তবুও ফ্যামিলিকে ইনকাম দিতে পারবেন। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। তাহলে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম আমরা ক্লিয়ার। এইবার আসেন, ডিএক্সএন কেন প্যাসিভ ইনকাম? মানে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম তো আমরা বুঝলাম, কিন্তু ডিএক্সএন কেন প্যাসিভ ইনকাম, কোন সিস্টেমে, এটা একটু ব্যাখ্যা করি। আমি আমি আজিজুল হাকিম, গত 2 বছর আগে আমি ডিএক্সএন শুরু করেছি। আমি ছিলাম একা, 2 বছর আগে আমার কোনো ইনকাম ছিল না। 2 বছর আগে আমি মানে কোন কাউকে জয়েনিং করাইলে ডিএক্সএন এ জয়েনিং হইতো, না হলে হইতো না। 2 বছর আগে আমি প্রোডাক্ট সেল করলে সেল হইতো, না হলে হইতো না। বাট স্টিল নাও 2 বছর পরে আমি আপনাদের সামনে সামনে দাঁড়িয়ে বলতে পারি এখন আমার 52টা কান্ট্রিতে আমার প্রোডাক্ট সেল হচ্ছে, 11,000 কাস্টমার আমার। আমি যদি প্রোডাক্ট সেল নাও করি, আমি যদি এখন নতুন কাউকে বিজনেসে অ্যাড নাও করি, তবুও প্রত্যেক মাসে আমার 600-700 নতুন মেম্বার যুক্ত হয়। তবুও প্রত্যেক মাসে আমার 2.5 লক্ষ 3 লক্ষ পিভির প্রোডাক্ট সেল হচ্ছে, যার যদি আমরা বাজার মূল্য ধরি 15 লাখ টাকার উপরে, 15-16 লাখ টাকার প্রোডাক্ট প্রত্যেক মাসে সেল হচ্ছে। বাট আমি যদি কাজ নাও করি, এখন আসেন একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমার 11,000 কনজিউমার, 11,000 কাস্টমার যেটা আমি গত 2 বছরে তৈরি করেছি, এরা কি শুধু বাংলাদেশে? আমার বাড়ি রাজবাড়ী, এরা কি শুধু রাজবাড়ির? এই যে 11,000 কাস্টমার, এরা কি শুধু রাজবাড়ির আছে হয়তো সর্বসাকুল্যে 200। তার মানে এরা 52টা কান্ট্রিতে আছে, 52টা কান্ট্রিতে এরা বসবাস করে। আজকে আমি যদি ঘুমিয়ে পড়ি, ইউরোপের বিজনেস পার্টনাররা ঘুমায় না, আমেরিকার বিজনেস পার্টনাররা ঘুমায় না, মিডল ইস্টের বিজনেস পার্টনাররা ঘুমায় না, আমি ঘুমিয়ে থাকলে ওরা কাজ করে, আমি ইনকাম পাই। আমি যদি এখন এই মুহূর্তে ঘুমাইতে যাই, ইউরোপের কোনো একজন কাস্টমার, ধরেন গ্রিসে আমার টিম আছে, আমার ইতালিতে টিম আছে, গ্রিসের কোনো একজন কাস্টমার এখন প্রোডাক্ট কিনতে গেছে, কফি কিনতে গেছে, চা কিনতে গেছে গ্রিসের অফিসে, বাট আমি এখন বাংলাদেশে আছি, আমি ঘুমাইতে গেছি, আমি জানিও না, সে ওইখান থেকে প্রোডাক্ট কিনবে, আমার ইনকাম চলে আসবে। তাহলে ঘুমায় ঘুমায় ডিএক্সএন ইনকাম হয় কি হয় না বলেন? আল্লাহ না করুক আমি যদি কোনো একটা কারণে অসুস্থ হয়ে আগামী 6 মাস হসপিটালে অ্যাডমিটেড থাকি, যে আগামী 6 মাস আমি হসপিটালে থাকলাম অসুস্থ হয়ে, তাহলে ভাই এই যে আমার 11,000 যে কাস্টমার 52টা কান্ট্রিতে, এরা কি আমার সাথে সাথে হসপিটালে গিয়ে ভর্তি হবে? আপনারা হবেন যে স্যার অসুস্থ হয়ে গেছে, স্যার হসপিটালে, আমরা আমরা কেন বাইরে থাকবো, এটা কেমন দেখায়, চলো চলো আমরা হসপিটালে ভর্তি হই, এটা করবেন আপনারা? না। তার মানে আমি হসপিটালে থাকলেও 11,000 কাস্টমার হসপিটালে যাচ্ছে না, তারা তাদের মতো সাবান কিনবে, পেস্ট কিনবে, ব্যবহার করবে, চা কফি একই ভাবে ইউজ করতে থাকবে যেভাবে আমি থাকতেও করছে, আমি না থাকলেও করবে। তার মানে আমি যে 60-70 হাজার টাকা মান্থলি ইনকাম করি, আমার এই ইনকামটা চলমান থাকবে, রানিং থাকবে, সুস্থ থাকি আর অসুস্থ হই, এটা ডাজেন্ট ম্যাটার। আল্লাহ না করুক আমি যদি এখন মারা যাই, ফর এক্সাম্পল আমি যদি এখন মারা যাই, ভাই আপনারা 11,000 মেম্বার আমার যারা আছেন,
আপনারা কি বলবেন আমাদের স্যার কেন মারা গেছে, চলো সবাই খোলা একটা মানে আকাশের নিচে গিয়ে দাঁড়ায়া মানে একসাথে জামাতের শহীদ একেবারে মানে জামাতের সাথে আপনারা বিষ পান করে মৃত্যুবরণ করবেন? এরকম কেউ আছেন? যে আজিজুল হাকিম স্যার মারা গেছে, সবাই চলো আমরা বিষ খেয়ে জামাতের সাথে মৃত্যুবরণ করি? সহজ কথা কেন বুঝেন না ভাই? গ্রামীণ সিমের 8 কোটি গ্রাহক, গ্রামীণ সিমের মালিক মারা গেলে তার 8 কোটি গ্রাহক যদি মারা না যায়, তাহলে আমি মারা গেলে আমার 11,000 গ্রাহক কিভাবে মারা যায়? বুঝেন না? এটা মাথায় ঢুকে না? আজগবি গল্প মনে হয়, বই পড়ে এসে গল্প করতেছি? রিয়েলিটিটা বলতেছি আপনাদেরকে, রিয়েলিটি যেটা বাস্তবতা, যেটা আমি ফিল করি। আমার কথাই কি মনে হয় যে কোনোভাবে আমি কোনো বই পড়ে এসে আপনাদের গল্প শোনাচ্ছি? ফেসবুকের 400 কোটি ইউজার, গ্রাহক, এটা তাদের ভাষা ইউজার। ফেসবুকের মালিক মারা গেলে তার 400 কোটি গ্রাহক যদি মারা না যায়, তাই আমি আজিজুল হাকিম মারা গেলে আমার 11,000 কনজিউমার মারা যায় কিভাবে? হ্যাঁ, ফেসবুক, গ্রামীণ সিম এরা হয়তো 25 বছর 30 বছর ধরে ব্যবসা করতেছে, আমার ব্যবসার বয়স হয়তো ভাই 2 বছর। যাক না, গ্রামীণ সিমের মতো আমারও যাক 25 বছর 27 বছর, দেখবেন আমারও গ্রাহক হয়ে গেছে 8 কোটি। তার মানে আমি মারা গেলে আমার কি হবে না? ইনকামটা মারা যাবে না। এই কারণে ডিএক্সএন হচ্ছে প্যাসিভ ইনকাম। আজকে আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই মৃত্যুবরণ করেছে আরো 2 বছর আগে, বাট তার প্রত্যেক মাসে সে ইনকাম পাচ্ছে, ইসমাইল ভাইয়ের ওয়াইফ ডিএক্সএন থেকে ইনকাম পাচ্ছে। আমাদের শাহাদত ভাই মারা গেছে, চট্টগ্রামের, দুবাই প্রবাসী, অথচ প্রত্যেক মাসে প্রায় 1 লক্ষ টাকার উপর ইনকাম পায় তার ফ্যামিলি ডিএক্সএন থেকে। বোঝেন এটা? বুঝেন? এটা ফিল করেন? এটা তো আপনি বুঝবেন না, এটা শাহাদত ভাইয়ের পরিবার বুঝে, এটা ইসমাইল ভাইয়ের ফ্যামিলি বুঝে। এখন এর পরেও যদি আপনার মানে বিলিভিং সিস্টেমটা স্ট্রং না হয়, আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে এখন কি আমি আজিজুল হাকিমকে মৃত্যুবরণ করে দেখাবো আমার ফ্যামিলি ইনকাম পাই কিনা? অনেকের জন্য মনে হয় এটাও দরকার যে 2-1 জন করে আবার নতুন করে আমাদের সামনে মারা যান, দেখি আপনাদের ইনকাম আসে কিনা, মানে এইভাবে মরে মরে দেখাইতে হবে। যাক, এই পয়েন্টটা লং করতে চাচ্ছি না। তার মানে ডিএক্সএন যে প্যাসিভ ইনকাম, এটা আমরা ক্লিয়ার। 3টা পয়েন্ট আমরা আলোচনা করেছি, 11টা পয়েন্টের 3টা পয়েন্ট, বাকিগুলো খুব শর্টে চলে আসবে। এই 3 নম্বর পয়েন্টে আলোচনা লং ছিল, তাই এই পয়েন্টটা বেশি সময় নিলাম। তাহলে 1 নাম্বার বলেছি স্ট্রং কোম্পানি, 2 নাম্বার বলেছি হেলথ বেনিফিট, 3 নাম্বার বলেছি প্যাসিভ ইনকাম, 4 নাম্বার হচ্ছে মাল্টি কারেন্সি ইনকাম। আসেন, মাল্টি কারেন্সি জিনিসটা কি? মাল্টি কারেন্সি হচ্ছে ভিন্ন ভিন্ন দেশ থেকে উপার্জন করার অপরচুনিটি। আপনি ভাই বিশাল বড় ডাক্তার হইতে পারেন, আমি শ্রদ্ধা রেখে বলছি, আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, ব্যাংকার হতে পারেন, শিক্ষক হতে পারেন, আপনার পেশার অবশ্যই সম্মান আছে, বাট আপনার পেশার মধ্যে এই জিনিসটা নাই যেটা আমার ডিএক্সএন এ আছে। আমি কিন্তু আপনার পেশাকে ছোট করছি না, আপনার পেশাও ভালো, কিন্তু ডিএক্সএন এ এই যে মাল্টি কারেন্সি ইনকাম করার যে সুযোগ, এইটা আপনার ওই সমস্ত পেশাই নাই। এখন মাল্টি কারেন্সি জিনিসটা কি অ্যাকচুয়ালি? মাল্টি কারেন্সি হচ্ছে বাংলাদেশে বসে আমি ভিন্ন ভিন্ন কান্ট্রির কারেন্সি ইনকাম করা। যেমন আমি বাংলাদেশে বসে ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই, কোনো দেশে যাই নাই, আমি বাঙালি, বাংলাদেশি, আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে বসবাস করি, আমার এখনো পর্যন্ত পাসপোর্ট নাই, আমি কোনো ভিসা করি নাই, কিন্তু প্রত্যেক মাসে আমার সৌদি আরবের রিয়াল ইনকাম হচ্ছে, আমি দুবাইয়ের দেরহাম ইনকাম করছি, কুয়েতের দিনার ইনকাম করছি, সিঙ্গাপুরের ডলার, মালয়েশিয়ার রিঙ্গিত, ইন্ডিয়ার রুপি, ইউরোপের ইউরো, হ্যাঁ, মার্কিন ডলার, কানাডিয়ান পাউন্ড, ইন্ডিয়ার রুপি, বাংলাদেশের টাকা। এই যে ভিন্ন ভিন্ন কান্ট্রির কারেন্সি, মানে 52টা কান্ট্রির আমার বিজনেস, 52টা কান্ট্রিতে, 52টা দেশের 52 রকমের কারেন্সি আমি বাংলাদেশে বসে ইনকাম করে নিয়ে আসতেছি, বাট আমি ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই, সশরীরে কোনো দেশে যাই নাই। ভাই, এইটা কি একজন গভর্নমেন্ট জব যিনি করে, একজন বিসিএস ক্যাডার, একজন সচিব, সে কি বাহিরের দেশের টাকা ইনকাম করতে পারে, বাহিরের দেশের কারেন্সি ইনকাম করতে পারে? সর্বোচ্চ লেভেলের লোক ধরেন, পারবে না। এটা একজন শিক্ষক পারবে না, একজন টিচার পারবে না। এখন ওইখানে যে ওইটা যে ভালো না তা না, ওইটারও সম্মান আছে, শ্রদ্ধা সহিত আমি কথা বলছি অবশ্যই, ওইটার একটা আলাদা অবস্থান আছে, বাট এই জিনিসটা অন্য কোনো পেশায় আপনি পাবেন না। যে বাংলাদেশে বসে একটা ছেলে, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমি, আমার বয়স 21 বছর, এখানে অধিকাংশ ব্যক্তি আমার সিনিয়র, অধিকাংশ ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার বয়সে বড় হবে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি 52টা কান্ট্রি থেকে ইনকাম করছি। আল্লাহ মাফ করুক, আমার জন্য অহংকার না হয়, আমি অহংকার করছি না, আমি ডিএক্সএন সিস্টেমটাকে আপনাকে বোঝানোর ট্রাই করছি। আমার বাবা 15 বছর যাবত সৌদি আরবে থাকে, ভিসা পাসপোর্ট করে গিয়েছে, শুধুমাত্র সৌদি আরবের রিয়াল ইনকাম করে দেশে পাঠায়, এই জন্য তাকে সশরীরে সৌদি আরবে বছরের পর বছর থাকতে হচ্ছে।
সে দেশে চলে আসলে আর সৌদি আরবে রিয়াল ইনকাম হয় না, বাট আমি কোথাও যাব না, ঘরে বসে বাংলাদেশে বসে আমি সৌদি আরবে রিয়ালটা ইনকাম করে নিয়ে আসতেছি। এইটাকে বলা হয় মাল্টি কারেন্সি ইনকাম, ভিন্ন ভিন্ন দেশের কারেন্সি ইনকাম করা। এটা 4 নাম্বার পয়েন্ট চলে গেল। 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। লেখেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, অর্থাৎ এক বিশ্ব এক বাজার। ডিএক্সএন ওয়ার্ল্ডে 200+ কান্ট্রি থাকলেও ডিএক্সএন সিস্টেমে টোটাল ওয়ার্ল্ডটাকে একটা বাজারে রূপান্তর করেছে ডিএক্সএন। আমরা রাষ্ট্রীয় কাঠামোর দিকে চিন্তা করলে অসংখ্য দেশ আছে পৃথিবীতে, বাট ডিএক্সএন কি করেছে, সমস্ত দেশকে একটা বাজারে রূপান্তর করেছে। কিভাবে? আজকে দেখেন, বাংলাদেশের কোন সিম আপনি ইন্ডিয়াতে ইউজ করতে পারবেন না। মোবাইল সিম কার্ড, যেটা সিম কার্ডের কথা বলছি, আপনি সৌদি আরবের কোন সিম কার্ড বাংলাদেশে এসে ইউজ করতে পারবেন না। বাট এই যে আপনি ডিএক্সএন এর যে অ্যাকাউন্টটা তৈরি করেছেন, আইডিটা, কিয়ামত পর্যন্ত এই আইডিটাই আপনার আইডি। আপনার যদি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যান, নতুন করে আইডি করতে হবে না। যারা প্রবাসে আছেন, প্রবাসে থেকে কাজ করছেন, পরিশ্রম করছেন, যেই পর্যন্ত করছেন, বাংলাদেশে যখন চলে আসবেন তখন নতুন করে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। আপনি ওইখান থেকে শুরু করবেন, ওই অ্যাকাউন্ট একটাই। এবং দেখেন, আমি বাংলাদেশে বসে, অন্যান্য ডাইরেক্ট সেলিং অনেক কোম্পানি আছে, কিন্তু অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানির, ইন্টারন্যাশনাল কোম্পানির কথাই বলি, একটু বুঝছেন। আমি যে মানে ডিএক্সএনই অনেক কিছু, ডিএক্সএনই সব, তা বলতেছি না। ডিএক্সএন এর মতোই বড় বড় ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, এই টাইপের কোম্পানি, ওরাও ভালো। কিন্তু ওদের সিস্টেম হলো যে যে যেই দেশে থাকবে ওই দেশে মেম্বার জয়েন করাইতে পারবে, ওই দেশেই কাস্টমার মার্কেট তৈরি করতে পারবে। যেমন আমি যেরকম 52টা কান্ট্রিতে কাস্টমার তৈরি করছি, অন্যান্য দেশের মানে অন্যান্য কোম্পানির এরকম সিস্টেম না। অন্যান্য কোম্পানি ইন্টারন্যাশনাল, সব দেশেই তাদের অফিস আছে, শোরুম আছে, কিন্তু তাদের সিস্টেম হলো যেই দেশে যে কাজ করবে ওই দেশে সে জয়েন করাইতে পারবে। বাংলাদেশের কোনো মেম্বার ইন্ডিয়াতে মেম্বার করতে পারবে না। কোম্পানি বড়, বাট এই সিস্টেম নাই ওদের। ডিএক্সএন ওয়ানলি ওয়ান কোম্পানি, একমাত্র কোম্পানি যেখানে ইন্টারন্যাশনালি আপনি মেম্বার তৈরি করতে পারবেন। এবং আসেন, এই যে আমি আজিজুল হাকিম 52টা কান্ট্রিতে ব্যবসা করছি, 52টা কান্ট্রি ডিএক্সএন এর শোরুম গুলো ব্যবহার করছি। আচ্ছা বলেন তো, ডিএক্সএন সিস্টেমের বাইরে গিয়ে যদি আমার নিজস্ব অর্থায়নে, মানে আমি নিজে টাকা দিয়ে 52টা দেশের শোরুম করব, 52টা দেশে তো অসংখ্য শোরুম আছে, আমি একটা করে শোরুম দেব, যে 52টা দেশে একটা করে শোরুম দিব আমি, এর জন্য 10 লাখ টাকা করে দরকার। তাহলে 52টা দেশে 52টা শোরুম দিতে মিনিমাম 5 কোটি 20 লাখ টাকা লাগবে। আচ্ছা শোরুমের কথা বাদ দেন, আমি 52টা দেশে যাব, 7 দিন করে থাকবো, আর আমি ভিজিট করে আসবো যে শোরুমটা আমি কোথায় দিব এবং দোকান ভাড়া করব কোথায়, আমি কথা বলে আসবো, চুক্তি করে আসবো, 52টা দেশে গিয়ে 7 দিন করে থাকবো, বিমান ভাড়া দিয়ে ভিসা করে। এই টাকাটা আমার কাছে আছে ভাই, বলেন? আমার বাপ দাদার 14 গোষ্ঠী মিলায়া, পূর্বপুরুষ, উত্তরপুরুষ, দক্ষিণ পুরুষ যা আছে, সবার সয় সম্পত্তি মিলায় তো এটা সম্ভব না। আমি ভাই বলতে লজ্জা নাই, মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। আমি যখন ছোট্ট ছিলাম, কিন্ডার গার্ডেনে পড়ি, একেবারে ছোট, আমার বাবা রিক্সা চালাইতো। আমি বলতে লজ্জা নাই, আমি সেই ফ্যামিলির ছেলে, উঠে আসছি। এরপরে গিয়ে আমার বাবা একটা সময় রিক্সা চালাইতো, একটা সময় গিয়ে বাসের ড্রাইভারি করছে, ঢাকা শহরে লোকাল গাড়ি, বাস, লোকাল বাস যেগুলো, সেগুলো চালাইছে। এরপরে গিয়ে একটা সময় প্রবাসে গেছে। মানে এখন না হয় ভালো অবস্থানে আসছি, বাট আমি আমার ফ্যামিলির প্রিভিয়াস হিস্টরি বললাম আপনাদেরকে। বলতে লজ্জা নাই, ওইখান থেকে উঠে আসছি, আমার দ্বারা সম্ভব ছিল না যে 52টা কান্ট্রিতে আমি ইনভেস্ট করে আমি ব্যবসা করব। বাট এইটা ডিএক্সএন আমাকে ফ্রিতে দিচ্ছে। বাংলাদেশে বসে আছি, সৌদি আরবের রিয়াদে আমার কোনো কাস্টমার যদি যায়, সৌদি আরবের রিয়াদের শোরুম থেকে আমাকে ফোন দিয়ে বলে না, এই মিস্টার আজিজুল হাকিম, রাজবাড়ী পায়ের উপরে পা তুলে বসে আছেন, আপনার কাস্টমারে যে রিয়াদ অফিস আসছে, এই অফিসের তো ভাড়া টাড়া দেন নাই, আপনার কাস্টমারকে কিন্তু প্রোডাক্ট দিলাম না। এরকম হয়েছে বলেন? কোথায়? এখানে তো অনেক আছে, এই যে আলী ভাই আছে রিয়াদে, স্টার রুবি, আলী ভাইয়ের দ্বারা সেখানে অসংখ্য কাস্টমার আছে। আমাদের আব্দুল্লাহ ভাই আছে, আব্দুল্লাহ ভাই কোহোস্টে আছেন, আব্দুল্লাহ ভাই খামিস মোশাহিদ অফিসে তো আপনি যান, আপনি 2 সেকেন্ডের জন্য আনমিউট হন। খামিস মোশাহিদ অফিসে তো যান, আপনি তো আমার মেম্বার, আপনাকে কখনো বলে যে আজিজুল হাকিম এই অফিসের ভাড়া দেয় না, আপনি প্রোডাক্ট পাবেন না, এই কথা বলছে সৌদি আরবের অফিস থেকে? জি না, জি না লিডার, কখনো বলে না। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে দেখেন, আমি এক আব্দুল্লাহকে আনমিউট করাইলাম, এখন সবাইকে তো আনমিউট করাই দেখাইতে পারবো না, শোনাইতে পারবো না। এখানে শাহাবুদ্দিন ভাই আছে মদিনায়, আর শামীম ভাই আছে মালদ্বীপ, আমাদের রহিম ভাই স্টার রুবি আছে মালদ্বীপ। এরকম 52টা কান্ট্রিতে আমার লোকজন, কোন অফিসে গেলে সে অফিস থেকে ফোন দেয় না, বা তাদেরকে বলে না যে আপনাদের লিডার তো আমাদের অফিসে ইনভেস্ট করে নাই, আমাদের অফিসে কোনো টাকা দেয় নাই, অফিস ভাড়া দেয় নাই, বিদ্যুৎ বিল দেয় নাই, আমরা প্রোডাক্ট দেবো না, জান, এই কথা বলে নাই। এইটা আমাকে ফ্রিতে দিচ্ছে 52টা কান্ট্রি থেকে।
এখন 52 করতেছি মানে যে 52 তা না, ডিএক্সএন এর শোরুম আছে, অফিস আছে, ব্যবসা আছে 170+ উপরে দেশে। আমি শুরু করতে পারছি এখন পর্যন্ত 52টা দেশে, এই জন্য আমি আমার কথা বলতেছি। তার মানে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। 5 নাম্বার পয়েন্ট শেষ। তাহলে একটু রিপিট করি, 1 নাম্বার ছিল স্ট্রং কোম্পানি, 2 নাম্বার হেলথ বেনিফিট, 3 নাম্বার প্যাসিভ ইনকাম, 4 নাম্বার মাল্টি কারেন্সি ইনকাম, 5 নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, 6 নাম্বার হচ্ছে টাইম ফ্রিডম। শর্টে শেষ করি, মানে ফিল করার চেষ্টা করেন, প্রতিটা পয়েন্টে যে 10 মিনিট করে কথা বলা লাগবে তা না, আসলে এতগুলো পয়েন্ট এক একটার উপরে 1 ঘন্টা করে কথা বলা যায়। আপনারা বুঝে নেন, টাইম ফ্রিডম মানে হচ্ছে সময়ের স্বাধীনতা। এখন সময়ের স্বাধীনতা কি, দেখেন আমরা অনেক টাকা ইনকাম করি এখানে, আমি আমি এখানে আছে কিনা আমি জানি না, আমি সব সময় এই কথাটা বলি এবং ফিউচারে বলবো। দেখেন সময়ের স্বাধীনতাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের। আমরা চাকরি করি যারা, বিশেষ করে প্রবাসে যারা থাকি, বিশেষ করে দেখেন ফ্যামিলির কোনো অনুষ্ঠান, ঈদের 2টা ঈদ যায়, সব থেকে বড় অনুষ্ঠান 2টা, আমাদের রোজার ঈদ, কোরবানির ঈদ। তারপরে বিয়ে শাদীর ফ্যামিলির কোনো অনুষ্ঠান, কোনো খাতনা অনুষ্ঠান, ফ্যামিলির কোনো যে কোনো ফাংশনে, প্রোগ্রামে প্রবাসীরা আসতে পারেন, অনেক চাকরিজীবীরা, অনেক গভর্নমেন্ট চাকরিজীবীরাও আসতে পারে না। আমার একজন রিলেটিভস আছে, সে পুলিশের এসআই, তার চুক্তি করা যে কুরবানির ঈদে ছুটি নিলে রোজার ঈদে ছুটি নিতে পারবে না, রোজার ঈদে নিলে কুরবানিতে নিতে পারবে না, যে কোনো একটাই ছুটি নিতে হবে। বুঝেন তাহলে ঠেলা। বিয়ে শাদীর অনুষ্ঠান তো পরের কথা। প্রবাসী যারা আছেন, আপনাদের টাকা হয়তো ইনকাম করেন, আপনি হয়তো ইতালিতে থাকেন, বাট আপনার সময়ের স্বাধীনতা নাই। আপনি হয়তো ইউরোপের মাটিতে থাকেন, আমেরিকায় গেছেন, বাট আপনার সময়ের স্বাধীনতা নেই। আপনার দেশে আপনার বাবা মা মারা গেছে, বুঝেন, আপনার দেশে আপনার বাবা অথবা মা মারা গেছে, আপনার গ্রিন কার্ড হয় না, এই জন্য আপনি দেশে আসতে পারতেছেন না। ভাই এই কথাগুলোকে আমি বানায় বানায় বলতেছি, আমি কি আমার বাপ দাদার গল্প এসে শোনাচ্ছি নাকি, এগুলো সত্য কথা। আপনি ইউরোপে গেছেন, আপনার গ্রিন কার্ড হয় নাই, কিন্তু দেশে আপনার মা মারা গেছে, আপনি দেশে আসতে পারতেছেন না, আপনার সময় স্বাধীনতা আছে। এখানে কি নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই, মালয়েশিয়ার নাজমুল ভাই, আপনি আছেন? থাকলে আনমিউট হন, আপনাকে আনমিউটের অপশন দিছি। নাজমুল ভাই আমার বিজনেস পার্টনার, কামিং স্টার রুবি, কিছুদিনের ভিতর স্টার রুবি হবে। তার বাড়ি চুয়াডাঙ্গায়, সে মারা গেছে, সরি, তার বাবা মারা গেছে, তার বাড়ি চুয়াডাঙ্গায়, তার বাবা মারা গেছে, সে মালয়েশিয়া থেকে আসতে পারে নাই। আমার বিজনেস পার্টনারের কথা বলতেছি, আপনাদের কথা আমি জানি না, আমি আমার বিজনেস পার্টনারের কথা বলছি। নাজমুল ভাই থাকলে হ্যান্ড রাইজ করবেন, যদি আমি ভুল বলি সে নিজের মুখে বলবে। তার মানে দেখেন, একজন প্রবাসীর বাবা মা মারা গেলে দেশে আসতে পারে না, তাহলে ভাই আপনি এই টাকা দিয়ে করবেন কি? আপনার সময়ের স্বাধীনতা নাই, বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারতেছেন না। আছে সময় স্বাধীনতা? আছে? নাই। ওকে, 6 নাম্বার পয়েন্ট শেষ, 7 নাম্বার পয়েন্ট আসে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে টাইম ফ্রিডমের পরের পয়েন্ট, যেটা সেটা হচ্ছে টাইম কালেকশন। টাইম কালেকশনটা কি জানেন? মানে আপনি একা হয়তো 24 ঘন্টা কাজ করতে পারবেন না। ভাই আপনার জন্য সময়, মানে ওয়ার্কিং আওয়ার যেটা আমরা বলি, ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা? 8 ঘন্টা। মানে 24 ঘন্টা সময় হলো আমাদের কাজের সময়, ক্যারিয়ার যেটা, কর্মজীবনের যে সময়, ওইটা তো আমরা পাই কত? 8 ঘন্টা প্রতিদিন ওয়ার্কিং আওয়ার। অনেকে ওভার টাইম করে, বেশি করে, বাট ওয়ার্কিং আওয়ার ধরা হয় 8 ঘন্টা। এই 8 ঘন্টা আমরা যারা সময় পাই কাজের, এটা আপনার জন্য 8 ঘন্টা। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী যে ইলন মাস্ক, তার জন্য 8 ঘন্টা। বিল গেটস, তার জন্য 8 ঘন্টা। জিফ বেজোস, তার জন্য 8 ঘন্টা। ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ, তার জন্য 8 ঘন্টা। বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তার জন্য 8 ঘন্টা, আপনার জন্য 8 ঘন্টা। তাহলে আপনি কেন আজকে নিচে পড়ে আছেন? তার কারণ কি জানেন? তার কারণ হলো, একটা গার্মেন্টস এর মালিক সে যদি সময় 8 ঘন্টা পায়ও, সে সময় কালেকশন করে। কিভাবে সময় কালেকশন করে? সে কি করে? একজন গার্মেন্টস এর মালিক, সে 8 ঘন্টা কাজ করে, কিন্তু সে কি করেছে? সে 10,000 বা 20,000 শ্রমিককে সে এক জায়গায় করেছে। এই 20,000 শ্রমিককে এক জায়গায় সমবেত করে সে স্যালারি দিয়ে, টাকা দিয়ে তাদের সময় কিনে নিচ্ছে, প্রতিদিন 10 ঘন্টা করে ডিউটি করাচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে। তাহলে 20,000 শ্রমিক যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, 2 লক্ষ ঘন্টা। তাহলে গার্মেন্টস এর মালিক কাজ করতেছে 8 ঘন্টা বা 10 ঘন্টা একা, কিন্তু সে বেনিফিট নিচ্ছে প্রত্যেক, মানে প্রত্যেক দিন বেনিফিট নিচ্ছে 2 লক্ষ ঘন্টার। আপনি বুঝেন? আপনি হিসাব করেন, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে আপনার টোটাল জীবনে আপনি 2 লক্ষ ঘন্টা কাজ করতে পারবেন না। তাহলে আপনি টোটাল জীবনে 2 লক্ষ ঘন্টা কাজ করতে পারেন না, কিন্তু একজন গার্মেন্টস এর মালিক প্রতিদিন 2 লক্ষ ঘন্টা কাজের বেনিফিট নেয়। তাহলে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে কি আপনি ঘুরবেন না গার্মেন্টস এর মালিক ঘুরবে? এইটাকে বলে টাইম কালেকশন। আজকে আমি আজিজুল হাকিম ডিএক্সএন সিস্টেমে টাইম কালেকশন করছি, আমার 11,000 বিজনেস পার্টনার। আজকে আমি যদি কাজ নাও করি, আমি ব্যস্ত হয়ে গেছি, একদিন কাজ করি নাই, তবুও
একজন বিজনেস পার্টনার যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে আমার 11,000 বিজনেস পার্টনার মিলে 11,000 ঘন্টা প্রতিদিন আমাকে দিচ্ছে। এইটা আমার বিজনেসের সাথে যুক্ত হচ্ছে। 11,000 বিজনেস পার্টনার 2 ঘন্টা করে কাজ করলে আমি 22,000 ঘন্টা পাচ্ছি। আমি কাজ না করলেও পাচ্ছি এটা। মজার বিষয় হলো, গার্মেন্টস এর মালিক তার শ্রমিকদেরকে বেতন দেয়, বেতন দিয়ে টাইম কালেকশন করে, আর আমি আজিজুল হাকিম কাউকে বেতন দিই না, তবু টাইম কালেকশন করি। ইনকাম দেয় ডিএক্সএন কোম্পানি, আমার কাউকে টাকা দিতে হয় না, কিন্তু আমি কিন্তু টাইম কালেকশন করতেছি। এটা হলো 7 নাম্বার পয়েন্ট। তাহলে আসেন, আমরা 7টা পয়েন্ট শেষ করেছি, আর 4টা পয়েন্ট আছে, এগুলো ছোট ছোট সিস্টেম, ছোট ছোট আলোচনা 1 মিনিট করে শেষ হয়ে যাবে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে হেল্পিং সিস্টেম। হেল্পিং সিস্টেম কি জানেন? ডিএক্সএন একটা সিস্টেম আছে, নতুন যারা যুক্ত হয়েছেন আপনাদের জন্য বলি, হতাশ হয়েন না, চিন্তিত হয়েন না, আপনি ভাইবেন না যে আপনি আসছেন একা একা কিছু করতে পারবেন কিনা। ডিএক্সএন এ টিম মেম্বারকে সফলতা না দিয়ে নিজে সফল হওয়া যায় না। সেটা আমি একটা এক্সাম্পল দিই। একজন ব্যক্তি যদি স্টার এজেন্ট হইতে চায়, একটু বুঝেন, এটা পিভির হিসাব, আপনারা মার্কেটিং প্ল্যানের আলোচনায় বুঝবেন। একজন ব্যক্তি যদি ডিএক্সএন এর প্রথম পজিশনে আসতে চায়, একটু খেয়াল করেন, আমি আপনাদের মতো করে, আপনারা যেভাবে বুঝবেন আমি ওইভাবে বলি, আমি পয়েন্ট টয়েন্ট না ধরি। একজন ব্যক্তি যদি ডিএক্সএন এর প্রথম পজিশন অর্জন করতে চায়, তাহলে তাকে 58,500 পয়েন্ট করতে হয়। এইটা হলো প্রথম পজিশনে আসার জন্য পদ্ধতি। যদি সেই ব্যক্তি দ্বিতীয় পজিশন, স্টার রুবি, দ্বিতীয় পজিশনে যেতে চায়, তাহলে তাকে যেটা করতে হবে, তার টিমের থেকে 3জন ব্যক্তিকে প্রথম পজিশন অর্জন করাই দিতে হবে। বুঝেন নাই মনে হয় আমার কথা, আবার বলতেছি। আপনি প্রথম পজিশনে আসছেন, এবার আপনি দ্বিতীয় পজিশনে যাবেন, তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার 3জন ব্যক্তিকে, আপনার টিমের থেকে 3জন ব্যক্তি সিলেক্ট করতে হবে। সেই 3জন ব্যক্তিকে আপনি প্রথম পজিশনে আনবেন, তারপরে আপনি দ্বিতীয় পজিশনে যাইতে পারবেন। এবার বলেন তো, আপনি আপনার টিম মেম্বারকে হেল্প না করে উঠতে পারবেন? আমি আমার টিম মেম্বারকে হেল্প না করে উঠতে পারবো? এবার আসেন, যদি আপনি 3 নাম্বার পজিশনে যাইতে চান, মানে স্টার ডায়মন্ড হইতে চান, তাহলে আরো 3জন ব্যক্তিকে স্টার এজেন্ট, মানে আরো 3জন ব্যক্তিকে প্রথম পজিশনে আনতে হবে। আপনি যদি ডিএক্সএন এর স্টার ডায়মন্ড, অর্থাৎ অ্যাটলিস্ট 50,000 টাকা মাস ইনকাম করতে চান, ডিএক্সএন এর 3 নাম্বার পজিশনে আসতে চান, তাহলে 1 নাম্বার পজিশন 6 জনকে অর্জন করাইতে হবে। মানে আপনি 6টা ব্যক্তিকে যদি 1 নাম্বার পজিশন অর্জন করাইতে পারেন, আপনি 3 নাম্বারে যাইতে পারবেন। একা একা সম্ভব না ভাই। এবার আসেন, আপনি 3 নাম্বার পজিশন থেকে 4 নাম্বারে যাবেন, তাহলে একজন ব্যক্তিকে 3 নাম্বারে আনতে হবে। আপনি 5 নাম্বার পজিশনে যাবেন, আরেকজন ব্যক্তিকে 3 নাম্বারে আনতে হবে। যেমন আমি 5 নাম্বার পজিশনে আছি, আমি আব্দুল্লাহ ভাইকে স্টার ডায়মন্ড বানাইছি, তারপর আসতে পারছি। আমি যখন স্টার ডায়মন্ড হই, তখন আমার 6জন স্টার এজেন্ট হয়েছে, 6জনকে স্টার এজেন্ট বানাইছি। শাহাবুদ্দিন ভাইকে স্টার এজেন্ট বানাইছি, শামীম ভাইকে স্টার এজেন্ট বানাইছি, মিরাজ ভাইকে স্টার এজেন্ট বানাইছি, মাহবুবকে স্টার এজেন্ট বানাইছি, হাসান মুন্সিকে স্টার এজেন্ট বানাইছি, সোনিয়াকে স্টার এজেন্ট বানাইছি। এরপর আমি স্টার ডায়মন্ড, এই স্টার ডায়মন্ড থেকে যখন 3 থেকে 4-এ আসবো, তখন আমি মাহবুবকে মানে 3 নাম্বারে আসলাম, মাহবুব ডায়মন্ড হলে আমি 4 নাম্বারে আসলাম। আমি যখন আব্দুল্লাহকে ডায়মন্ড বানালাম, তখন আমি সিনিয়র স্টার ডায়মন্ড হইলাম। তার মানে আমি ডাউনলাইন কে, মানে আমার টিম মেম্বারকে সহযোগিতা করা ছাড়া উঠতে পারবো না, কেউ পারবে না। তার মানে আপনার বিজনেস দেখেন, পৃথিবীর সমস্ত জায়গায় হিংসা হয়, রেষারেষি হয়। এক একটা মানে রিক্সা চালক, মানে একটা স্ট্যান্ডে 10জন রিক্সা চালক, ওই 10জন কখনোই চাইবে না যে 11 নাম্বার কেউ এসে রিক্সা চালাক এখানে, তাদের ইনকাম কমে যাবে। একটা বাজারে 10টা দোকান আছে, কেউ চাইবে না যে নতুন একটা দোকান হোক। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আপনি চিন্তা করার দরকার নাই, আপনার আপলাইন আপনাকে উঠায় নিয়ে আসবে, কারণ আপনি যত দ্রুত উপর উঠবেন, আপনার আপলাইন আরো উপর উঠবে। তার মানে এখানে হিংসা নাই, রেষারেষি নাই, প্রতিযোগিতা নাই। প্রতিযোগী পাবেন না, সহযোগী পাবেন। হেল্পিং সিস্টেম। তাহলে আমাদের 8টা পয়েন্ট কিন্তু শেষ। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের ডিএক্সএন সিস্টেমে প্রত্যেক বছর এক একটা কান্ট্রিতে কোম্পানি ট্যুরে নিয়ে যায়। যারা বিজনেস করি আমরা, আমাদেরকে প্রত্যেক বছর এক একটা কান্ট্রিতে। গত বছর বাংলাদেশ থেকে 12 জন কোম্পানির খরচে মালয়েশিয়া ট্যুর করেছে। আমাদের আকরাম স্যার সেখানে গিয়েছিল, শাহজাহান স্যার গিয়েছে, ওসমান গনি আরমান স্যার গিয়েছে, আহসান হায়দার স্যার গিয়েছে। এই বছরে 7 জন যাচ্ছে আইটিএসআই কোয়ালিফাই করে মালয়েশিয়াতে ঘুরতে যাচ্ছে, কোম্পানির খরচে সম্পূর্ণ। 20-25 দিন মালয়েশিয়াতে থাকবে, ঘুরবে, টোটাল খরচ কার? কোম্পানির। এই যে কোম্পানির খরচে ঘুরতে যাওয়া, ভাই অসংখ্য মানুষ, আপনারা ইউরোপে থাকেন, সিঙ্গাপুরে থাকেন, অনেক টাকা ইনকাম করেন, আপনারা কখনো স্বপ্ন দেখেন প্রতি বছর একটা করে দেশ ঘুরবেন? এই স্বপ্ন জাগে কখনো ভিতরে? কি করবেন টাকা দিয়ে? টাকা বালিশের নিচে রেখে ঘুমাইলে হবে? টাকা নিয়ে কবরে যাবেন? এই পৃথিবীটাকে দেখার স্বপ্ন কি জাগে না? এই পৃথিবী ঘুরবেন, সেই স্বপ্ন জাগে না? ডিএক্সএন আপনাকে সেই স্বপ্ন শুধু দেখাবে না, বাস্তবায়ন করবে।
প্রত্যেক বছর এক একটা দেশে ঘোরার সুযোগ পাবেন আপনি। 9 নম্বর পয়েন্ট শেষ। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। ডিএক্সএন এ আপনার ওই যে বুড়ো বয়সে দাঁত পড়ে গেছে ওই সময় পর্যন্ত কাজ করা লাগবে না। ডিএক্সএন এ কাজ করবেন 3 বছর 5 বছর, এর ভিতরে আপনি রিটায়ার্ডে যেতে পারবেন, আপনার অবসরে চলে যাবেন। একজন সরকারি চাকরিজীবী অবসরে যায় 50 বছরের পরে গিয়ে, চাকরিজীবীরা 30 বছর কাজ করে অবসরে যায়। বাট ডিএক্সএন এ আপনি 3 বছর 5 বছর কাজ করে অবসরে যাবেন। আমি একটা বাস্তব চিত্র দেখাই, আমি অন্য কারো কথা বলবো না, আমি অন্য কোনো ব্যক্তির কথা বলবো না, আমি আমার কথা বলছি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে বলি, আমি আরো মিনিমাম 4 বছর পড়ালেখা করব, অনার্স শেষ করব, মাস্টার শেষ করব, 4-5 বছর পড়ালেখা আছে। তো দেখেন, অনার্স মাস্টার্স শেষ করে সবাই যখন, আমার বন্ধু বান্ধব আমার ফ্রেন্ড যারা, এরা যখন চাকরির জন্য দৌড়াবে, সার্টিফিকেট নিয়ে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে, চাকরি খুঁজবে, একই সময় মানে একই সাথে অনার্স শেষ করব, এখন আমার ইনকাম 60,000 টাকা, কিন্তু আরো 4 বছর পরে আমার মিনিমাম 3 লাখ টাকা ইনকাম হবে ডিএক্সএন থেকে। তাহলে যখন বন্ধু বান্ধব সবাই মিলে চাকরি খুঁজবে তখন আমার ইনকাম 3 লাখ টাকা, তখন আমি বিয়ে শাদী করে রিটায়ার্ডে যাব, আমি রিল্যাক্সে যাব, আমি কি করব তখন? অবসরে যাব। তাহলে সবাই যখন কাজ করতে যাবে, ইয়াং রিটায়ারমেন্ট করব আমি, তখন আমি পড়ালেখা শেষ করে আমি বিয়ে শাদী করে আমি রিটায়ার্ড, ফ্যামিলি নিয়ে তখন আমি দেশ বিদেশে ঘুরবো। এইটা ডিএক্সএন আমাকে দিচ্ছে। এখন এটা কি শুধু আমাকেই দেবে নাকি আপনাকেও দেবে? আপনি কাজ করলে আপনাকেও দেবে, আপনি বুঝতে পারলে আপনাকেও দেবে। এইটা অন্য কোথাও নাই। 40-50 বছর বয়স পর্যন্ত কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, বিদেশে থাকতে হয়, চামড়া ঘুষায় গেছে তবু আপনি প্রবাস জীবন ত্যাগ করতে পারতেছেন না, 20 বছর হয়ে গেছে তবুও ফ্যামিলির সাথে আসতে পারতেছেন না, রিটায়ারে যেতে পারতেছেন না, কারণ দেশে আসলে করবেন কি, বেকার। বাট আমি অনার্স শেষ করে আমি রিটায়ারে যাব, ইয়াং রিটায়ারমেন্ট করবো, এইটা ডিএক্সএন আপনাকে দিচ্ছে, আর্লি রিটায়ারমেন্ট। 10 নম্বর পয়েন্ট শেষ। লাস্ট যেটা 11 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই যে আপনি 10টা মানে পয়েন্ট আপনাকে দিলাম, 10টা অপরচুনিটি আপনি পাইলেন, এই 10টা বিগ বিগ অপরচুনিটির জন্য আপনার কোনো ইনভেস্ট করতে হইলো না। নো ইনভেস্টমেন্ট, জিরো ইনভেস্ট। ডিএক্সএন এ এই যে জয়েন করছেন, কারো একটা টাকা দিতে হয়েছে? ডিএক্সএন এর থেকে, ডিএক্সএন এর কথা বলে কি আপনার থেকে একটা টাকা নিছে? যদি কেউ টাকা চেয়ে বসে, ডিএক্সএন এর কথা বলে যদি কেউ আপনার কাছে টাকা চায় প্রোডাক্টের বাইরে, ব্যক্তিগত লেনদেন, যে আইডি করতে টাকা লাগবে, এটা করতে টাকা লাগবে, তাহলে আপনি অফিসে যোগাযোগ করে তার নামে অভিযোগ দিয়ে দিবেন। ডিএক্সএন এ কোনো টাকা লাগে না, আমি বলে দিলাম, সবাই মনে রাখেন, ডিএক্সএন এ কাজ করতে কোনো কি লাগে না, টাকা লাগে না, অর্থ লাগে না। তার মানে নো ইনভেস্টমেন্ট। এই যে 10টা অপরচুনিটি আপনি পাইলেন, এজন্য কোনো ইনভেস্টমেন্ট করা লাগলো না আপনার, কোনো ক্যাপিটাল লাগতেছে না আপনার। আজকে আমাদের মেধা আছে, ট্যালেন্ট আছে, ব্যবসা করতে পারতেছি না অর্থের জন্য, ডিএক্সএন এ আসেন, আপনাকে বিনা ইনভেস্টে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ডিএক্সএন। সো আজকে 11টা পয়েন্ট আলোচনা করেছি, আমি আর একবার রিপিট করছি, সবাই লিখে রাখেন। অনেকে হয়তো বা আপনারা স্পেলিং সহ লিখতে পারবেন না, সেক্ষেত্রে আমি কমেন্ট বক্সে লেখাটা দিয়ে দিচ্ছি, কেন ডিএক্সএন করা দরকার এটার উপরে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিখে দিচ্ছি। তার মানে আমি আরেকবার রিপিট করি, আজকে 11টা পয়েন্টে আমরা কথা বলেছি। নাম্বার 1, স্ট্রং কোম্পানি। সেকেন্ড হচ্ছে হেলথ বেনিফিট। এরপরে প্যাসিভ ইনকাম। এরপরে মাল্টি কারেন্সি ইনকাম। এরপরে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। টাইম ফ্রিডম। টাইম কালেকশন। হেল্পিং সিস্টেম। ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর্লি রিটায়ারমেন্ট। নো ইনভেস্টমেন্ট। এই 11টা পয়েন্ট মাথায় রাখবেন, কাউকে বোঝানোর দরকার নাই। কে কি বলতেছে আপনাকে, অনেকে অনেক কথা বলবে, সাবান পেস্টের ব্যবসা করেন, আমি আমি লিখে দিয়েছি, কেউ কমেন্ট করবেন না, এখান থেকে নিয়ে নেন। অন্য কেউ কমেন্ট করে এটা উপরে উঠাবেন না প্লিজ, কেউ কমেন্ট করে এটা উপরে উঠায়েন না। আমি যেটা দিছি এটা সবাই কপি করে রাখেন, স্ক্রিনশট রাখেন। দেখেন, অসংখ্য ব্যক্তি অসংখ্য কথা বলবে, কারো কথার উত্তর দিতে চাহেন না। ওই যে বাঘ আর গাধা যেরকম তর্ক হয় না, আপনি তো ব্যবসা করবেন, আপনি তো স্বপ্ন দেখছেন আপনি কোথায় যাবেন, ইনশাল্লাহ একদিন বাস্তবায়ন হবে। মূর্খ লোকের সাথে তর্ক করতে যায়েন না, নিজের অ্যাটিটিউড কমায়েন না, আপনি আপনার মতো কাজ করেন। কে কি বললো শুধু মাথায় রাখেন, তুষের আগুনের মতো জ্বলবেন, কিন্তু বুঝতে দিবেন না। দেখবেন তুষের আগুন জ্বললে বোঝা যায় না, একটু পরে দেখা যায় মোটামুটি 5-7, মানে আশপাশে 5-6 হাত মিলায় কি হয়েছে, পুড়ে গেছে, কিন্তু বোঝা যায় না। ভেতরে ভেতরে জ্বলবেন, পুড়বেন। সাকসেস ইজ দ্য বিগেস্ট রিভেঞ্জ। আপনার সফলতা তাদের মুখ বন্ধ করে দিবে, তাদের মুখ বন্ধ করে দেবে। কারো কথার উত্তর দেওয়ার নাই, শুধু এই যে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি না আপনাদেরকে, যে দিলাম 11টা পয়েন্ট আলোচনা মানে করলাম, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সুন্দর করে এটা লিখে আর্ট করে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন, বড় করে প্রিন্ট করে দরজার সামনে, দরজার সাথে আঠা দিয়ে মেরে রাখবেন। আপনার রুমে ঢুকবেন, আপনি রুমে ঢোকার সময় 11টা পয়েন্টের দিকে তাকাবেন। আপনি যেই টেবিলে বসে বিজনেস করেন, টেবিলের সামনে 11টা পয়েন্ট ঝুলায় রাখবেন। কে কি বললো না বললো, টেবিলে এসে বসবেন, এই 11টা পয়েন্ট আপনার সামনে থাকবে। এই 11টা পয়েন্ট নিয়ে আপনি স্টাডি করবেন, আপনি ফিল করবেন
যে না, মানুষের কথায় কান দিলাম, এগুলো অ্যাচিভমেন্ট করতে পারবো না। কেন ডিএক্সএন করবেন? আজকের পর থেকে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই অন্য কিছু বাদ দিয়ে ডিএক্সএন এর ভিতরে কি পাইলা, অন্তত তার উত্তর দিতে না পারেন, নিজে যেন নিজের কাছে নিজের উত্তর ক্লিয়ার থাকে। ধন্যবাদ সবাইকে। আগামীকালকে আমরা আলোচনা করব যে আমরা ডিএক্সএন এর এই কাজটা কিভাবে করব। আমরা যে কাস্টমারের মার্কেট তৈরি করব, এই যে আমি 11 টাকা, মানে 52টা কান্ট্রিতে 11,000 কাস্টমার তৈরি করছি, কিভাবে করছি, এই কাস্টমারের মার্কেট কিভাবে বিল্ড করব, এইটা নিয়ে আমরা আগামীকালকে কথা বলবো। আর লাস্ট, শেষ দিন কথা বলবো মার্কেটিং প্ল্যান নিয়ে, মানে কোম্পানি আমাদের বোনাসটা কিভাবে বন্টন করে, কোন পজিশনে কত টাকা, এটা নিয়ে আমরা কথা বলবো। তো যারা গতকালকে ছিলেন, আজকেও ছিলেন, আগামী 2টা প্রোগ্রামে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথা আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।